এক নম্বর হক হলো আল্লাহর হক। বান্দার উপর আল্লাহর কিছু হক আছে, সেই হক গুলো আমাদের অবশ্যই আদায় করা দরকার। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা চালাবো? এই যে দুই একজন করে উঠে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে দোয়া করে দেব, উঠবেন না, একটু বসেন, একটু বসেন। এত মানুষের সামনে থেকে আপনি উঠে দাঁড়াবেন, অবশ্যই একটু শৃঙ্খলার তো ব্যাঘাত ঘটে। শৃঙ্খলার খেলাফ কোনো কাজ আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়। আমরা শেষ অবধি থেকে দোয়ার মধ্য দিয়ে সুন্দর পরিবেশ রক্ষা করে আমরা এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার উঠতে একটু দেরি হয়েছে, গতকালকে আমার একটু দূরে মাহফিল ছিল, বিশ্রাম নিতে হয়, রাত জাগতে হয়, আসতে একটু বিলম্ব হয়েছে। তো বিলম্ব যেহেতু হলো, একটু যদি বিলম্ব হয় ভাই, কোরআনের জন্যই তো হবে, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আমি আর এই ব্যাপারে বলবো না, আমার চোখে যেন আমি না দেখি যে একজন ভাই উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছে। আমি শেষ পর্যন্ত সবাইকে সাথে নিয়ে দোয়া করতে চাই, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা মানুষকে বাঁচানো মানে কি জানেন? গোটা পৃথিবীর মানুষকে বাঁচানো। একটা মানুষের প্রাণ রক্ষা করা মানে হচ্ছে গোটা পৃথিবীর মানুষগুলোকে প্রাণ রক্ষা করা, বাঁচায় দেওয়া। আর একটা মানুষকে মেরে ফেলা মানে ফাকাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলা। আমার দেশে মানুষ মেরে ফেলা কঠিন না সস্তা? সস্তা। ভাড়াটিয়া খুনি পাওয়া যায়, খুনি ভাড়াটিয়া পাওয়া যায়। সম্মানিত বন্ধুগণ, গতকালকের একটা চিত্র আমাকে খুব আঘাত করছে বারবার। আমি খুব শোকা হতো, আমি খুব মর্মা হতো। তারুণ্যের পুরো তারুণ্য যেন তার শরীর জুড়ে, তার হৃদয় জুড়ে, তার মন মস্তিষ্ক জুড়ে শরীফ ওসমান হাদি রক্তাক্ত অবস্থায় রাজপথে পড়ে আছে। কি হয়েছে? কে যেন গুলি করেছে তার মাথায়। এভার কেয়ার হসপিটালে আছে। তার অপরাধ কি জানেন? দেশকে খুব বেশি ভালোবাসে, দেশের মানুষকে খুব বেশি ভালোবাসে। সম্মানিত বন্ধুগণ, যারা মানুষকে হত্যা করে, যাদের রাজনীতির মূল পুঁজি হলো হত্যা রাজনীতি, তাদের রক্তের মধ্যে ফেরাউনদের রক্ত লুকানো আছে। ওরা এই জামানার নতুন ফেরাউন। এরকম বদমাইশ আছে না নাই? যে মানুষকে মারবে সে জাহান্নামী। সে কি বলেন তো? জাহান্নামী। একটা মানুষকে মারলেন, তার ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, কত হক নষ্ট করলেন আপনি। এটা কি ছোটখাটো গুনাহ? অনেক বড় গুনাহ। বান্দা কার? বান্দা কার? আর সেই বান্দাকে যে মারলো, আল্লাহ কি মাফ করবেন? মাফ করবেন না। চরম অপরাধ এটা। সম্মানিত ভাইয়েরা, হক লঙ্ঘন করা যাবে না।
এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে আছেন। সেই সাহাবীকে রাসূল বলছেন, মুআজ, তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে? তুমি কি জানো? ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? তোমার কি জানা আছে বান্দার উপরে আল্লাহর হক কি, আল্লাহর উপরে বান্দার হক কি?